দ্রব্যমূল্যের বাজারে নেই স্বস্তি। এক পণ্যের দাম কমে তো আরেকটার দাম বাড়ে। 2 সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আলুর। 10 থেকে 15 টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে। সপ্তাহের বেশি সময় ধরে ঝাঁঝ ছড়াচ্ছে পেঁয়াজ। সরবরাহের কারণ দেখিয়ে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 টাকা, আর আমদানি করা পেঁয়াজের দর এখন 20 টাকা। বাজারে সরবরাহ বেড়েছে শীতের আগাম সবজির, ফলে দাম কিছুটা কমতির দিকে। স্বস্তি নেই মুরগির বাজারেও। বাজারে চাহিদার তুলনায় কম আমদানি হয়েছে ইলিশ মাছের, তাই দামও একটু বেশি। ভোক্তাদের চাওয়া পণ্যের সরবরাহ ঠিক রেখে কমে আসবে সব পণ্যের দাম। লাল মুরগি 350 টাকা কেজি, এটা তো জবা করলে অর্ধেক টিকবে, 1 কেজি আধা কেজি টিকবে, তো এই গরুর দামই পড়তেছে। যদি এখনো সিজন চলতেছে পুরোপুরি, এখনো সিজনের মালামালগুলো এখনো আসা শুরু হয় নাই, হয়তো বা দেখা গেছে 2-2 বন্যার কারণে যায়, আর সবজি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। 1 কেজি ওটা 1600, 1 কেজি নিচেটা 1400, 600 গ্রামেরটা 1200। আর যেই জন্য ইলিশ মাছ বদ্ধ করছে সেই ডিম তো মাছে আছে এখন। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাজারে চাল সহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ কেমন এবং দামের বিষয়ে কি বলছে ভোক্তা ও বিক্রেতারা? ঠিক আছে। আমি এখন রয়েছি রংপুর সিটি বাজারে। আমরা জানি যে আসলে গত এক সপ্তাহে রংপুরের নিত্যপণ্য সহ বিভিন্ন সবজির দাম অনেকাংশে বেড়ে গিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে আসলে আলু, পেঁয়াজ, রসুন এগুলোর দাম কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কিন্তু ইতিমধ্যে দাম বেড়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে বাজার ঘুরে আমরা যদি একটু কথা বলি, এখানে আপনারা দেখাবো যে আজকে আপনার চালের কেজি কত যাচ্ছে বাজারে? 60 টাকা। মোটা চিকন মিডিয়াম দাম বাড়ছে কোনটা? সব চালের দাম বাড়ছে। সব চালের দাম বাড়ছে। এমনি তো শুনছিলেন যে আসলে মোটামুটি নিত্যপণ্যের অনেক পণ্যের দামই কিন্তু বেড়ে গিয়েছে গত এক সপ্তাহে, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। পাশাপাশি সবজির দামও কিন্তু বেড়ে গিয়েছে। আজকে রংপুরের বাজারে আলু বিক্রি হচ্ছে, আমরা দেখেছি যে এখানে 65 থেকে 70 টাকা কেজি, যেখানে চালের দাম আমরা দেখেছি যে 65 টাকা কেজি মোটাটা, সেখানে আলুর দাম বেড়ে গিয়েছে অনেকাংশে। পেঁয়াজ বিক্রি হচ্ছে রংপুরের বাজারে 120 থেকে 140 টাকা। এছাড়া আমরা দেখেছি যে এখানে টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 160 টাকা। তবে কয়েকটি সবজির দাম স্থিতিশীল অবস্থা থাকলেও অনেক সবজির দামই কিন্তু এর মধ্যে উদ্যোগতি, কারণ ইতিমধ্যে দেখেছি বাজার মনিটরিং কোনো ব্যবস্থা না থাকায় এবং সাধারণ ভোক্তারা তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু নিত্যপণ্য সহ ডিম এবং মাছ মাংসের দাম কিন্তু এখন আগের মতোই উচ্চ দামে বিক্রি হচ্ছে রংপুরের বাজারে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে বাজার নিয়ন্ত্রণে এখন কিন্তু জেলা প্রশাসন সহ সরকারি কোনো কর্মকর্তা উদ্যোগ গ্রহণ করার কারণে এবং রংপুরের বাজার পরিস্থিতি কিন্তু ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। কারণ এখন ঝরা মৌসুম, সবজি কিন্তু বাজারে এখন পর্যন্ত উঠছে, তারপরেও কিন্তু আমরা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। বর্তমানে জনগণ কিন্তু এ নিয়ে অনেকটা ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছেন গত সরকার 2 মাসে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন, তারা বাজার নিয়ন্ত্রণের জন্য দাবি জানিয়েছেন। তা বলতো এই ছিল রংপুরের বাজারের পরিস্থিতি। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।